হাসিনার পালে হাওয়া, ভারতের চালে বিদায় ডক্টর ইউনূস। অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস, ভারত। এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে দ্রুত পরিবর্তন ঘটছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার চেষ্টা করলেও ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গন ও অভ্যন্তরীণ চাপে ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন। বিশেষ করে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ তার অবস্থান নড়বড়ে করে দিয়েছে। রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন, ভারতের কৌশলী চালে বিদায় নিতে যাচ্ছেন ডক্টর ইউনূস, আর শেখ হাসিনার পালে লেগেছে ফেরার হাওয়া। ভারতের কূটনৈতিক তৎপরতা। দিল্লির সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে। একাধিক বৈঠক ও নীতি নির্ধারণী আলোচনার মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা শেখ হাসিনার ওপরই আস্থা রাখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই অবস্থানই মূলত হাসিনার ফেরার পথ মসৃণ করেছে। ইউনূস সরকারের কোণঠাসা অবস্থা, অর্থনৈতিক অস্থিরতা, জনগণের ক্ষোভ ও প্রশাসনিক দুর্বলতার কারণে ইউনূস সরকারের প্রতি সমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে। আন্তর্জাতিক মহল থেকেও তার বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। এক কূটনৈতিক সূত্র জানায়, ভারতের নীরব ইঙ্গিতেই ইউনূসের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। তার বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। হাসিনার ফেরার প্রস্তুতি। অন্যদিকে শেখ হাসিনা তৃণমূল আওয়ামী লীগকে সংগঠিত করছেন এবং আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে সফল হয়েছেন। দিল্লি সফরের পর থেকেই দলীয় নেতাদের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ। আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা বলেন, ভারতের সমর্থন মানেই হাসিনার ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত। এবার জনগণও তার পক্ষে। বিশ্লেষকদের দৃষ্টিতে সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে সিদ্ধান্তমূলক ভূমিকা রাখছে। ডক্টর ইউনূসকে বিদায় জানানো এবং শেখ হাসিনাকে সামনে আনা তাদের স্বার্থ সিদ্ধির অংশ। এক বিশ্লেষক মন্তব্য করেন, বাংলাদেশের ক্ষমতার পালাবদলে ভারতের প্রভাব সবসময় গুরুত্বপূর্ণ ছিল। এবারও হাসিনার পালে হাওয়া লাগার পেছনে দিল্লির চালই মুখ্য। ভারত হাসিনার সম্পর্ক ও সহযোগিতা। এক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন। শেখ হাসিনার সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সবসময় কূটনৈতিকভাবে পাশে থেকেছে। বাংলাদেশে